চন্দননগর থেকে জঙ্গল বয়, টার্জন বয়, অর্ণব। বোতলদার ছেলে ছিপি হাতে ছুরি নিয়ে স্কুলে গেছে। টিচার জিজ্ঞেস করলো, কিরে তুই হাতে ছুরি নিয়ে স্কুলে এসেছিস কেন? কি করবো স্যার, গরিব মানুষ, রিভলভার কেনার পয়সা নেই। তো এই বোতলদা একটা কোম্পানির বস হয়ে গেছে। একটা ভদ্রমহিলাকে ডেকে জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনি একটা কম ড্রেস পরেছেন কেন? কি করবো স্যার, আপনি যা মাইনে দেন তাতে বেশি ড্রেস পরার পয়সাই থাকে না। ঠিক আছে ম্যাডাম, পরের মাস থেকে মাইনে বন্ধ। বোতলদার ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। হু হু করে বাস যাচ্ছে। বোতলদা হাত দেখালো, বাস ঘ্যাঁচ করে ব্রেক মারলো, ক্যাচ করে দাঁড়িয়ে গেল। কন্ডাক্টর বললো, দাদা ভেতরে আসুন, সিট আছে সিট আছে। হতচ্ছাড়া নিকুচি করছে তো সিটে, দুবার হর্নটা বাজিয়ে দিয়ে বাচ্চারা কাঁদছে। এই বোতলদা একটা ঠেলা গাড়িতে করে একটা বস্তা নিয়ে যাচ্ছে আর বলছে, ভগবান কি ভারী, ভগবান কি ভারী। পাশ দিয়ে একটা সাধু বাবা আসছিল, বললো, বাবা এরকম ভাবে ভগবানের নাম নিতে নেই, ভগবান সব জায়গায় আছে। আচ্ছা বাবা এই বস্তাটার মধ্যেও আছে? হ্যাঁ বাবা এই বস্তাটার মধ্যেও আছে। হতচ্ছাড়া বস্তা থেকে বেরো, গাড়িটা ঠেল, কি ভারী। তো আমাদের দাদু তো এই দাদু মরার খাট বিক্রি করছে। এই মরার খাট, মরার খাট, মরার খাট, মরার খাট, মরার খাট। একটা লোক এসে বললো, দাদু আমার না বাবা মারা গেছে, এই খাট কত করে? বাবা 100 টাকা পিস। দাদু একটু কম হবে না? ঠিক আছে বাবা, দুটো নে, 20 টাকা কম দিবি। এবার একটা জঙ্গল। হ্যাঁ দাও দাও দাও। একটা মৌমাছি একটা ফুল থেকে আর একটা ফুলের দিকে যাচ্ছে। মাঝ রাস্তায় একটা গঙ্গা ফড়িং মৌমাছির হুলে একটা চুকুত করে চুমু খেয়ে নিয়েছে। মৌমাছি রেগে গিয়ে বললো, ওই তুই আমার হুলে চুমু খেলি কেন? কি করবো বল, কাশি হয়েছে, ডাক্তার বলেছে মধু খেতে। আবার বোতলদা হানিমুন করতে চলে গেছে। রাত্রির বেলা বৌদি বোতলদাকে বলছে, দেখো এখানে হোটেলে না অনেক কিছু হয়, তুমি আগে সারা ঘর ভালো করে সার্চ করে নাও। বোতলদা সারা ঘর ভালো করে সার্চ করলো। হঠাৎ দেখে খাটের তলায় একটা ডিশ চকচক 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 করছে, তাতে স্ক্রু দিয়ে আটকানো। বোতলদার সাথে সাথে ব্যাগ থেকে স্ক্রু ড্রাইভার বার করে স্ক্রুগুলো খুলে ডিশটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল। পরের দিন সকালবেলা ম্যানেজার এসে জিজ্ঞেস করছে, দাদা রাত্রে ঠিক মতন ঘুম হয়েছে তো? হ্যাঁ দাদা হয়েছে। না মানে বলছি কোনো রকম কিচ্ছু অসুবিধা হয়নি তো? না দাদা হয়নি। আপনার কি প্রবলেম বলুন তো? দাদা আমার কোনো প্রবলেম নেই, মানে আপনাদের নিচের তলায় যারা থাকে তারা বলছিল রাত্রিবেলা ওদের মাথায় ঝাড়বাতিটা খুলে পড়ে গেছে। তো বোতলদা দাদুকে বলছে, জানো দাদু আমি একবার জঙ্গলে শিকার করতে গেছিলাম, হঠাৎ একটা বাঘ আমায় তাড়া করলো। আমি দৌড়েছি পিছন থেকে, বাঘ দৌড়েছে, বাঘ দৌড়েছে, বাঘ দৌড়েছে, বাঘটা পিছলে গেল, আমি সামনে এগিয়ে গেলাম। আমি দৌড়চ্ছি, বাঘ পিছনে আসছে, পিছলে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি। এরকম করতে করতে আমার বাড়ির পাঁচিল চলে এলাম, চোখে ভেতরে ঢুকে গেলাম। দাদু বলছে, বাবা বোতল তোর কি সাহস রে, আমি হলে তো আমার ওখানে হয়েই যেত। দাদু আমারও হয়ে গেছিল, তাই জন্যই বাঘটা পিছলে যাচ্ছিল। পরান্দা না ভালো দিয়েছে দাদা। হ্যাঁ ফ্যান্টাস্টিক। শুরুটা সাধারণ, এবং ও যখন আসে হাসাবার জন্যই আসে। আমরা বিষয়বস্তুর মধ্যে যেই ঢুকি ধরি, কি রে মৌমাছি, ভীমরুল, গঙ্গা ফড়িং, কিন্তু তার থেকে যে রসটা আমরা পাচ্ছি এটা হাস্যরস ছাড়া আর কিছুই নয়। সেদিক দিয়ে অসংখ্য ধন্যবাদ, এবং তুমি এইভাবেই এগো। থ্যাংক ইউ স্যার। ওকে, অল দ্য বেস্ট। কি লেখা? ভেরি গুড, এনজয় করেছি। প্রচন্ড আনক্যানি রকমের বিভৎসতা ছিল, মানে এটার থেকে ওটা, সেটার থেকে সেটা, বাট এনজয়েবল, খুব ভালো, ভেরি গুড। রনিদা, আমরা পুরো ক্রিকেট জার্নালিস্ট মারি, পরের রাউন্ডে এক বলে আউট হওয়া, আবার দেখবি কিরকম গালাগালিতে ভরে দেবো। খুব ভালো টিভিটা, 3টে মিলে আমার মনে হয় ভালো স্কোর থাকবে। অল দ্য বেস্ট। রিয়ার কেমন লাগলো অর্ণবের পারফরমেন্স ফর দ্য ফার্স্ট টাইম? আমার ভালোই লাগলো। আগে আমি টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখে এক্সপিরিয়েন্সটা খুব অসাধারণ ছিল। সো রিয়া বলে দিয়েছে শি ইজ লাইক ইওর কমেডি,
Good. All the best, Arnav. Lucky boy. Thank you.